এলাকায় জলের সমস্যা এখনো মেটেনি। প্রতিবাদে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের। শিউরি 1 নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েতের অন্তর্গত ঝোড়ামাঠ গ্রাম। ওই গ্রামে জলের সমস্যা রয়েছে। গ্রামে একটি নলকূপ রয়েছে, কিন্তু সেটাও খারাপ। স্থানীয় পঞ্চায়েত মেম্বারকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। প্রতিবাদে এদিন পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কালকে আমাকে বলে যে তোরা থাকিস, মিস্ত্রি যেসে এখনই মিস্ত্রি দিয়ে কাজ করবে, তার জন্য ওর জন্য কামাই করে লোক বসেছিল, সারাদিন যায় নাই। কালকে মেম্বারকে বলেছিলাম যে যদি না দেওয়া হয় আমরা পঞ্চায়েতে যে তালা মারবো, পঞ্চায়েত ঘেরাও করবো। এর আগে দরখাস্ত দিয়ে গেছি 4 দিন আগে, কখন এলাও করে না। এবার আজকে শুনেছি যখন যে পঞ্চায়েত যাবে নামাজ পড়ার পরে আমরা আসবো বলেছিলাম। এবার জুম্মার নামাজ আমরা যখন বেরোচ্ছি তখন মিস্ত্রিকে পাঠিয়েছে, কলটা খোলা করে দিয়েছে। এবার কলটা এখন অব্দি ঠিক করতে পারবো না, পাইপ লাগবে, আর লাগবে, হ্যান্ডেল লাগবে, সব কিছু কাজ হয় না। জল আজকে পরিষেবা দিতে পারবে না। এবার আমাদের একটাই আমরা ব্যবহার করবো। রাত্রি 3টা থেকে আমাদের উঠতে হয়। জল পাইছে না, আজ কল 10 দিন থেকে কল খারাপ হয়েছে, 10 থেকে 8 দিন আগে। মেম্বারকে 3 দিন বলেছে আমি উঠে। তারপরে ওর দলে যে ওর যে সঙ্গবঙ্গ আছে, রাজু খান বলে একজন আছে, রাজু শেখ, আমাদের পাড়াতেই, ওকেও বলেছি যে ডেকেছি, দেখ তুই মুসলিম ভাই বলিস, আমাদের কলটা খারাপ হয়ে গেছে, সারা ব্যবস্থা করে দেয়। দেখছি চোরমুড়া, আমার নাম ফিরোজ মির্জা। টিপে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বুকে ব্যথা পর্যন্ত হয়ে যায়। তো কলটা জল দেয় মনে হয় অলরেডি বেরেই না, তার ঢেকিটাও খারাপ, পুরো সেটটাই খারাপ। তো আমরা 10 দিন আগে বলেছিলাম যে আমাদের রমজান মাস আসছে, তার মধ্যে কলটার ব্যবস্থা কিছু করে দাও। আমরা মেম্বারকে বলেছিলাম, সেই মেম্বারকে 10 দিন হয়ে গেল, আজকে রমজানের 4 দিন হয়ে গেল। তো আমরা বললাম তাহলে ঠিক আছে, একটা দরখাস্ত মারি। দরখাস্তও দেওয়া হলো, তার মধ্যেও কোনো কিছু আমাদের এখনও পর্যন্ত কোনো কিছু হলো না। তাহলে আমাদের রমজান মাস, আমরা ওইখান থেকে আমাদের 1 কিলোমিটার দূরে একটা কল আছে, সেইখানে যে আমরা কলটা আনতে জল আনতে যাবো না, আমাদের সামনে যেটা জল আছে, আমাদের পাড়াতে জল একটাই। এখন আমরা বলতে চাইছি আমাদের গ্রামের যে মেম্বার, সেই মেম্বার এখানে আসুক, বলবে আমরা যে বলি নাই কথাটা, আমরা দরখাস্ত দিয়েছি, তার আমরা একটা পরীক্ষায় আমাদেরকে বলে যাক, তাহলে আমরা সেরকম আমরা ব্যবস্থা নিয়ে আমরা তালা খুলে দেবো। আপনারা কি করেছেন? আগে আমরা তালা মেরেছি পঞ্চায়েতে আমরা তালা মেরেছি, আপনারা দেখতেই পাচ্ছেন তালা আছে। আমাদের দাবি যে কলটা আমাদের জল চাই, কলটা যাতে মিনিমাম কলটা সম্পূর্ণ জিনিস, কলটার সম্পূর্ণ যা কিছু লাগবে সব কিছু আমাদের যাতে নতুন হয়ে যায়, যাতে পাল্টে যায়। কারণ এতদিন আমাদের কোনো কিছু হয়নি, আমরা আসিনি। আমাদের দেখছেন এই মেয়ে ছেলেরা যত আছে রোজগার মানুষ, তাদেরকে আমরা নিয়ে আসা হয়েছে। আমার নাম আজিজ খান, আমার গ্রাম হচ্ছে ঝোড়ামাঠ চুরমুড়া। ঝোড়ামাঠ যে চুরমুড়া গ্রাম, সেখানে দীর্ঘদিন ধরে কল খারাপ এবং মেম্বারকে জানিয়ে তাদের কোনো সুরা হয়নি। আজকে তারা করিদ্ধা পঞ্চায়েতে তালা মেরে দিয়েছে, কি বলবেন? দেখুন, এটা দরখাস্ত 13 তারিখে একটা দরখাস্ত এসছে 13 তারিখে, এবং আমাদের ধরুন তার আগে যে দরখাস্তগুলো করা আছে অন্য ওয়ার্ডে আমাদের করা অলরেডি চলছে, আমাদের কিন্তু কাজ চলছে। এবং যে যারা এসছেন, যারা তালা মারতে এসছেন, সবই তৃণমূলের মানে দুষ্কৃতি, মানে তৃণমূলের সব ওরা প্ল্যান করে পরিকল্পনা করে ওরা পাঠিয়েছে, তৃণমূলের লোক কি দালালরা। এবং যেটা বলছি গ্রামে ওনাদের অভিযোগ তাহলে কল খারাপ, সেটা কি তাহলে মিথ্যে? এটা মিথ্যে নয়। 13 তারিখে দরখাস্ত পড়েছে, আমরা অলরেডি মিস্ত্রি পাঠিয়েছি, মিস্ত্রি খুলিয়েছে। আমার কাছে ফুটেজ আছে, এই যে ফুটেজও আছে, মিস্ত্রিকে সুস্থ আটকে রেখে দিয়েছে। আমার কাছে ফুটেজও আছে, এই যে কল খুলেছে, ঝোড়ামাঠে কল খুলেছে, আর ওদের কলটা অলরেডি চলছিল, জল বেরোচ্ছিল। এই সময় গ্রীষ্মকাল পড়েছে, জল প্রত্যেক কলই একটু কম জল বেরোচ্ছে, খালি কম জল বেরোচ্ছে, এবং ওনারা এটা একটা ভিত্তিহীন কমপ্লেন করছে। তো ওনাদের অভিযোগ আজকে মিস্ত্রি পাঠানো হয়েছিল এবং তারা কল খোলার পরে অনেকে এটা আমাদের ফুটেজের কল খুলেছে, তার ফুটেজ আজকে খোলা হয়েছে, কি বলবেন? মানে এটা 13 তারিখে দরখাস্ত করেছিল, 13 তারিখে, আজকে ধরুন আজ 15 তারিখ, তো
এবার ধরুন সেই হিসাবে আমরা পাঠিয়েছি। তার আগে অন্য প্রত্যেক ওয়ার্ড আমাদের তো আরও ওয়ার্ড যেগুলো দরখাস্ত পড়েছে সেই ওয়ার্ডগুলো তো আগে যেতে হবে, যেগুলো ধরুন 12 তারিখে দরখাস্ত পড়েছে বা 11 তারিখে দরখাস্ত পড়েছে সেগুলো আগে যেতে হবে এবং সেইভাবে একে একে পরপর অল্টারনেট করে যাচ্ছে। আগামী দিনে কলটা কি অবশ্যই আজকেই তো মিস্ত্রি খুলেছে, বুঝতে পারছেন না, আজকেই মিস্ত্রি খুলেছে, মিস্ত্রিকে দীর্ঘক্ষণ আটকে রেখে দিয়েছে। মিস্ত্রি তো সব কল নিতে পার্টস নিতে এসছে, কি করেছে আপনাদেরকে? ওরা তো তালা বেড়ে রেখে দিয়েছে। আপনার নাম, আপনার পদ? সঞ্জীব বাগদি, হরিদেব গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। সেগুলোতে কল সাহায্য দিয়েছে, এই জন্যই আজকে ওদের আজকে আন্দোলন। আমরাও ভিতরে বসে আছি। ঘটনার যে মেম্বারকে আমরা প্রধানকে বললাম, উপপ্রধানকে বললাম যে মেম্বারকে ডাকুন, মেম্বারের সঙ্গে ওরা কথা বলবে, তারপর নাকি তালা খুলবে। তো মেম্বারকে ফোন করেছে নাকি জানিও না, মেম্বার এখন 8 ঘন্টা 40 মিনিট হলো, মেম্বার আসছেও না, কিছুই না। এইবার আপনারা বলুন, আমরা যখন পঞ্চায়েত চালিয়েছি বিগত 5 বছর আগে, আমি যখন উপপ্রধান ছিলাম, তখন কি তৃণমূলের বা এই লোকের কি এরকম দেখেছেন করতে পঞ্চায়েত আমরা? না মানুষকে হায়রানি হতে হয়েছে? তাহলে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত কেন মানুষকে হায়রানি করছে? এর জন্য এরা জবাব চাইতে এসছে। মেম্বারের নাম কি? মেম্বারের নাম হচ্ছে চুমকি দেবাংশী। স্থায়ী সমাধান সূত্র জলের করতে পারেননি? আমি 5 বছর উপপ্রধান ছিলাম, যতটা সময়ই ছিলেন। স্থায়ী সমাধানই করেছি। প্রত্যেক মানুষই জল পাচ্ছে, জলের জন্য কোনদিন প্রত্যেক পঞ্চায়েতে বিক্ষোভ হয়েছে এটা আমার কোনো জানা নাই, কারণ আপনারা সাংবাদিকতা আছেন দীর্ঘদিন থেকে। কিন্তু প্রত্যেক পঞ্চায়েতে জলের জন্য কোনো আন্দোলন হয়েছে এটা আমি যতদিন থেকে মেম্বারে কি দেখি না। তাহলে আজ হঠাৎ কেন স্থায়ী সমাধান যদি হয়েই থাকে? স্থায়ী সমাধান বলতে যে টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েল খারাপ আছে, সেই টিউবওয়েল খারাপ আমরা কিন্তু সঙ্গে সঙ্গে মিস্ত্রি পাঠিয়ে করে দিতাম, কোনো দরখাস্ত লাগতো না, আমাদেরকে ফোন করলে আমরা পাঠিয়ে দিতাম। এখন এটা সিস্টেম করে দরখাস্ত, সেই দরখাস্ত মানুষ দিচ্ছে, তারপরেও মিস্ত্রিকে না পাঠিয়ে, যেহেতু ওরা তৃণমূল করে সেই জন্যই হয়তো ওইখানকার যেহেতু মেম্বার বিজেপির, সেই কারণেই হয়তো যেমন কিছু লোক আছে এখানে তৃণমূলের ঘরে লাইট লাগাচ্ছে না, তৃণমূলের কলে কল ঠিক করছে না, সেখানে অন্য পাড়াতে কল ঠিক করতে পাঠাচ্ছে। এবারে আমাদেরকে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা অবস্থান করেছি, এমন কিছু এখন আমরা রেস্টেন্ট বলতে বাধ্য হচ্ছি, ভিতরে অনেক লোক এমনি ঢুকে আছে যে এই যে করতে পঞ্চায়েতের যে উন্নয়নের কাজ, যে সমস্ত কিছু নিয়ম মেনে যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডারগুলো দেখুন লিখেছে যে বেআইনিভাবে টেন্ডার বলে নোটিশ টানিয়ে দিয়েছে হঠাৎ করে প্রধান। তার পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব চিঠি করেছে প্রধানকে যে কি বেনিয়ম দেখলেন। তাহলে পঞ্চায়েত বিজেপি, প্রধান উপপ্রধান বিজেপি, অথচ বলছে অনিয়ম। তাহলে কারা বেনিয়ম অনিয়ম করছে? বিজেপি। আপনার নাম আর আপনি আপনার নাম আর আমার নাম জয়দীপ মুখার্জি, আমি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা।